কোনো একটা রাজনৈতিক দল যদি ইদার সরকারের উপরে প্রেশার দিয়ে থাকে বা সরকারের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটিয়ে থাকে, কারণ যে যমুনা দখল, শাহবাগ দখল, এসে, তাহলে এটা আসলে সবচেয়ে বেশি করেছে এনসিপি। কিন্তু এটাকে আমি এনসিপির দোষও দেখছি না, কারণ আমার কাছে যে মনে হচ্ছে যে সরকার থেকে হয়তো তাদেরকে বলা চাই, তোমরা করো না কেন, তোমরা চাও না কেন, একটু চাও, তোমরা একটু চাও, তাইলে না আমরা দিতে পারি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এরকম একটা খেলা হচ্ছে। বর্তমান সময়ে আসলে ঐকমত্য কমিশনের বৈঠকে তো অনেক ধরনের মতামত উঠে এসেছে, আপনারা একমত পোষণ করেছেন, কোথাও কোথাও দ্বিমত পোষণ করেছেন। সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে যে একজন ব্যক্তির বা দলীয় প্রধানের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারার বিষয়টি বা ক্ষমতায় না থাকতে পারার বিষয়টি, এই ব্যাপারে একটা এগ্রিমেন্ট এসেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের দলীয় এবং ব্যক্তিগত মতামত কি, যে কিভাবে ইতিবাচক বা কিভাবে নেতিবাচক, কি প্রভাব ফেলতে পারে? এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত আমি আসলে শেয়ার করার কোনো প্রয়োজনীয়তা দেখি না, সো করব না। আমাদের দলীয় মতামত আমি শেয়ার করি। প্রথমে আমাদের দলীয় মতামত ছিল হলো যে ওয়েস্টমিনস্টার পার্লামেন্টারি সিস্টেম, যেটা আমাদের, এই ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট সিস্টেমে প্রধানমন্ত্রী আসলে স্পেসিফিক ব্যক্তি না, এটা ওই 300 কক্ষের, মানে ওই যে ওই 300 ব্যক্তি যারা বসবেন, এদের মেজরিটি কার উপরে আস্থা রাখে সেটা। সো প্রধানমন্ত্রী আলাদা কোনো নির্বাচন নাই, 300 জন এমপি বসবেন এবং এই 300 জনের মধ্যে মেজরিটি যদি কারোর উপরে আস্থা রাখেন, সেটা আপনি হন, আমি হই, যদি আমরা দুজন এমপি হই, তাহলে সেই প্রধানমন্ত্রী হবে। কালকে আপনার উপরে আস্থা হারিয়ে ফেললো, আমার উপরে আস্থা আনলো, তাহলে আমি প্রধানমন্ত্রী হবো। এটা হলো ওয়েস্টমিনস্টার সিস্টেম। সো যেহেতু সিস্টেমটাই এটা, এইখানে কোনো ধরনের লিমিট থাকতে পারে না। সো আমরা এনডিএম এর পজিশন, আমরা কোনো লিমিটে প্রধানমন্ত্রীর টার্ম লাইফের কোনো লিমিটে আমরা বিশ্বাসী না। প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন যেটা আছে সেটা খর্ব করার দায়িত্ব আমাদের আছে, কারণ এটা যেভাবে এর আগে হয়ে এসে এটা সামনে হতে পারে না। কিন্তু টার্ম লাইফ বা টার্ম লিমিট হতে পারে না। কিন্তু এগেন আমরা চাই কনসেনসাসে আসতে, আমরা চাই সবার সাথে এক জায়গায় আসতে। সো এক জায়গায় আসার কারণে আমাদের দলীয় স্ট্যান্সও আমরা চেঞ্জ করেছি। সবাই যেখানে ঐক্যমতে আসতে সক্ষম হয়েছেন, যে কতবার না 10 বছর টাইম লিমিটে চলে এসছে, টাইম লিমিট। সো 10 বছর যে কোনো একজন, ডাজন্ট ম্যাটার সে দলীয় প্রধান না কি প্রধান, একজন ব্যক্তি 10 বছরের ঊর্ধ্বে কোনো সময়ে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এবং এটাতে যেহেতু বেশিরভাগ দলই এগ্রি করেছেন, সো আমাদের দলও আমাদের অরিজিনাল স্ট্যান্স থেকে আমরা আমাদের স্ট্যান্স চেঞ্জ করে এটাতে এগ্রিমেন্ট পোষণ করেছি। কথা বলছিলাম তো আসলে সংস্কার এবং নির্বাচন নিয়ে, সেই জায়গা থেকে জিজ্ঞেস করব যে রাজনৈতিক দলগুলো নিয়ে আসলে আপনার দৃষ্টিভঙ্গি এবং অন্তর্বর্তী সরকারের প্রতি যে সংস্কার বা নির্বাচন বা নতুন যে আমাদের লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে আসলে রাজনৈতিক দলগুলো কতটুকু সহায়ক ভূমিকা পালন করছে, কি মনে করেন? দেখেন, রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে তারা যতখানি করতে পারে, আমার কাছে যা মনে হচ্ছে, আমার কাছে যা প্রতীয়মান, সেটা করছে। সো এখন আমি জানি সরকারের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টা এমন কি বলবো, দুঃখজনক মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো হয়তো আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বা এটা সেটা। এটা একেবারেই মানে আমি কি বলবো, মানে আমি আর কোনো ধরনের কটূক্তি করতে চাই না, বাট অত্যন্ত দুঃখজনক। কারণ যেটা হয়েছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন যে দলটা তৈরি হচ্ছে, যেটাকে আসলে দুঃখজনকভাবে মিডিয়াও ভুল নামকরণ করে, বলে যে ছাত্রদের দল। এটা একেবারেই সত্যি না। কারণ এগেন, আমি গত 16 বছর শিক্ষক। জুলাই আন্দোলনে আমার অনেক ছাত্রছাত্রী আমার সাথে ছিলেন, আলাদা ছিলেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। ছাত্রদের দল হিসেবে কোনো দল হয় নাই। সো এনসিপি একটা দল, এবং এনসিপি সরকারি পৃষ্ঠপোষকতায় এই দলটা তৈরি হয়েছে। এনসিপিতে অনেক ভালো তরুণরা আছে, ভালো ছেলেপেলেরা আছে, এবং যারা আছে তাদের ভিতরে অনেকেই জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল, নেতৃত্ব দিয়েছে, অনেক কিছু করেছে। কিন্তু এটা জাস্ট জুলাই আন্দোলনের দল না, আবার জাস্ট ছাত্রদের দল না। একই সাথে এই দলটা সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি। এই দলটা যখন তৈরি হয় বা তৈরি হওয়ার যখন প্রথম অ্যানাউন্সমেন্টটা হয়, তখনই বলা হয় যে সরকারের যে 3 তরুণ আপনার উপদেষ্টা ছিলেন, তারা 3 জনই দলটা যখন তৈরি হবে সরকার ছেড়ে দল জয়েন করবেন। তো মানে অ্যানাউন্সমেন্টেই বলে দিয়েছে যে সরকার থেকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে তারপর 3 জন বের হয়ে যাবেন। তারপর আমরা দেখলাম যে 3 জন বেরিয়ে গেলেন না, শুধু একজন বেরিয়ে গেলেন, বাকি 2 জন রয়ে গেলেন। এবং তারপর আমরা দেখলাম যে সরকারের ভেতর থেকে কোনো একটা মতামত পোষণ করা হলে তারা এইটা বা ওইটা চায়, ওই সেম দাবি নিয়ে হঠাৎ করে যমুনা ঘেরাও বা শাহবাগ ঘেরাও এনসিপি করা শুরু করে, এবং তারপর কিছুদিন পর সেই দাবি বাস্তবায়ন হয়ে যায়, মানে আইনের রূপে বাস্তবায়ন দেখে। তো এটা দুঃখজনক। বাট এই জায়গা থেকে আমি বলবো যে তাহলে কোনো একটা রাজনৈতিক দল, যেহেতু এনসিপি নতুন একটা রাজনৈতিক দল হয়েছে, সেই হিসেবে বলছি, কোনো একটা রাজনৈতিক দল যদি ইদার সরকারের উপরে প্রেশার দিয়ে থাকে বা সরকারের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটিয়ে থাকে, কারণ যে যমুনা দখল, শাহবাগ দখল, এসে,
তাহলে এটা আসলে সবচেয়ে বেশি করেছে এনসিপি। কিন্তু এটাকে আমি এনসিপির দোষও দেখছি না, কারণ আমার কাছে যেটা বাইরে থেকে যেটা মনে হচ্ছে, আমি জেনে বলছি না, এটা ফ্যাক্ট না, এতক্ষণ যা বলছিলাম ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এখন যেটা বলবো এটা ফ্যাক্ট না, এটা আমি জাস্ট আমার ধারণা থেকে বলছি, যে আমার কাছে যে মনে হচ্ছে যে সরকার থেকে হয়তো তাদেরকে বলা হচ্ছে তোমরা করো না কেন, তোমরা চাও না কেন, একটু চাও, তোমরা একটু চাও, তাইলে না আমরা দিতে পারি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এরকম একটা খেলা হচ্ছে।